This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। গতকাল কোচবিহারের পর আজ আমতলা, জয়নগর, সন্দেশখালীতে বিজেপির কেন্দ্রীয় দল ভোট ও ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সফর। কথা বলবো এই নিয়ে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই দলের কোর্স অফ অ্যাকশন কি হবে আজ? দেখো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, এনাদের নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন প্রথমেই যে জায়গায় যাবেন সেটা হচ্ছে আমতলায়। সেখানে ঘরছাড়া যারা রয়েছেন বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে তাদের সঙ্গে কথা বলবেন। তারপর তারা আরেকটি গ্রাম পঞ্চায়েতে দেখা যাবেন, সেখান থেকে জয়নগর লোকসভা সংসদ এবং জয়নগর লোকসভা সংসদের পর লোকসভা সংসদ এবং সংসদের পর তারপর বসিরহাট যে সংসদীয় যে কেন্দ্র রয়েছে, সেই বসিরহাট সংসদীয় কেন্দ্রের অন্তর্গত বেরমজুর, সন্দেশখালী, অর্থাৎ গোটা লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গাগুলি হটস্পট রয়েছে, ভোট হিংসা কবলিত এলাকা হিসাবে বিরোধীদের যে অভিযোগ রয়েছে, বিজেপির মূলত যে অভিযোগ রয়েছে, সেই সমস্ত জায়গায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবেন। উদ্দেশ্য একটাই, যারা কর্মীরা রয়েছেন তাদের মনোবল বাড়ানো। যে সকল কর্মীদের নিয়ে ইতিমধ্যে রাজভবন অভিযানে নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তন্নিষ্ঠা, বেশ, ধন্যবাদ সৌরভ। পাশাপাশি চরমে আবার রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত। সোমবার রাজভবন চত্বরে নাটকের পর নাটক হলো। রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর প্রয়োজন নেই। অবিলম্বে রাজভবন চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সরানোর নির্দেশ দিয়ে রবিবার সকালেই রাজভবনে পুলিশের কাছে নোটিশ পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কি জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। দীক্ষা, দেখো, আমরা যেটা জানতে পারছি, পুলিশ বলছে রাজভবনের নর্থ গেটে পুলিশ অফিসের রুম রয়েছে, সেখানে ওসি রাজভবন বসেন, অ্যাডিশনাল ওসি রাজভবন বসেন। সেখানে গতকালকে নোটিশ পাঠান রাজ্যপালের তরফ থেকে যে তাদেরকে ইভাকুয়েট করতে হবে, কিন্তু লালবাজার থেকে নির্দেশ আসে যেটা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এভাবে কাউকে নোটিশ দেওয়া যায় না। তখনই সেই নোটিশ প্রত্যাহার করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে রাজভবনের হয়ে পুলিশ অফিসের বাইরে পিডব্লিউডির কর্মীদের পাঠানো হয়, সেখানে রাজভবন বা জনমঞ্চ বোর্ড লাগাবার জন্য, মাপঝোপ করার জন্য। ফের লালবাজারে খবর যায় এবং লালবাজার থেকে বলা হয় যে হোম দপ্তরে, স্বরাষ্ট্র দপ্তরে এরকমভাবে কখনোই পিডব্লিউডি কর্মীরা লাগাতে পারেন না। অর্থাৎ রাজ্যপাল যখন জানিয়েছিলেন যে রাজভবন থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা আছে তাদেরকে সকলকে পরিবর্তন করতে হবে, কিন্তু দুদিন আগে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই পরিবর্তন না হওয়ার কারণে রাজ্যপাল পুলিশকে এখান থেকে সরে যাবার জন্য রাজভবনের যে পুলিশ অফিসের রুম রয়েছে সেগুলো তালা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে নিজে দাঁড়িয়ে থেকে সেই জায়গাগুলো তালা দেবেন বলে ঠিক করেন। কিন্তু কালকে আমরা জানি যে দুর্ঘটনা ঘটে, সেই কারণে তিনি উত্তরবঙ্গে চলে যান। আপাতত সেই বিষয়ে কোনো রকম আর নির্দেশ না এলেও পুলিশ মহল মনে করছেন রাজ্যপাল কিন্তু পুলিশকে এখান থেকে থাকতে দেবেন না বলেই এক প্রকার নিশ্চিত হয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আইনি পরামর্শ নেবেন কিভাবে রাজভবন থেকে পুলিশকে সরানো যায়। ধন্যবাদ দীক্ষা তোমাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।